বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কি নিয়ে হতে চলেছে। একবার বলে দিই যে আজকে ইংরেজি জন্ম তারিখ ঠিক করেছি, যে ইংরেজি জন্ম তারিখ অনুযায়ী তোমাদের লাইফের প্রকৃত থার্ড পার্টি কে। ঠিক আছে? তো হয়তো তোমরা তোমাদের যে থার্ড পার্টি বা তোমাদের যারা শত্রু তাদেরকে তুমি আইডেন্টিফিকেশন করতে পারছো না। তো আজকে দেখব যে তোমাদের লাইফে এই প্রকৃত থার্ড পার্টি কে জন্ম তারিখ অনুযায়ী, ইংরেজি জন্ম তারিখ অনুযায়ী। তো তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটাকে দেখবে এবং যার যেটা জন্ম তারিখ পাইল 1 এর মধ্যেও থাকতে পারে, পাইল 2 এর মধ্যেও থাকতে পারে, তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নেবে। ফার্স্টেই পাইল 1 দিয়ে স্টার্ট করে দেবো, যাদের জন্মের তারিখ হচ্ছে 1 2 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31। ওকে, চলো চলো তাহলে টাইম স্ট্যাম্প দেখে তোমরা চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 এর রিংটাকে আমি দেখবো। পাইল 1, যারা 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31, যাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, যাদের ডেট অফ বার্থ এই টাইমগুলো, এই নাম্বারগুলো, ঠিক আছে। ধরো তোমরা তোমাদের ডেট অফ বার্থ 1 3 5 7 ইংরেজি জন্ম তারিখ অনুযায়ী রিডিংটা করছি, যে ইংরেজি জন্ম তারিখ অনুযায়ী তোমাদের লাইফের প্রকৃত থার্ড পার্টি কে। ঠিক আছে? হয়তো তোমরা সেটা আইডেন্টিফিকেশন করতে পারছো না অনেকদিন ধরে। তো তোমরা জানতে চাইছো যে দিদি আমাদের লাইফের প্রকৃত থার্ড পার্টি কে। প্রচুর রিকোয়েস্ট করেছো এই রিডিংটাকে নিয়ে, তো ফাইনালি আজকে চলে এসেছি তোমাদের সামনে এই রিডিংটা নিয়ে, রিডিংটা করার। ওকে, দেখে নেব যে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই তোমরা রিডিংটা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। তো ফার্স্টেই যারা পাইল 1 সিলেক্ট করেছো, দেখবো রিডিংটা তোমাদের জন্য, যে তোমাদের লাইফে প্রকৃত থার্ড পার্টি কে। ঠিক আছে? যারা আইডেন্টিফিকেশন করতে পারছো না যে প্রকৃত থার্ড পার্টি কে, সেটা ইংরেজি জন্ম তারিখ অনুযায়ী দেখবো। ওকে, বাইরে যদি কোনো নয়েস আসে সেটাকে অ্যাভয়েড করে যেও, গাড়ির আওয়াজ থাকলে সেটাকে অ্যাভয়েড করে যেও। চলো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। একটু পজিটিভ এনার্জি দেখে রিডিংটা তোমরা দেখো, যারা পাইল 1 রিডিংটা দেখছো। ডেভিলের এনার্জি, পেজ অফ ওয়ান্স এর এখানে এনার্জি দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেসের এনার্জি দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্স এর এখানে এনার্জি দেখতে পাচ্ছি, হারমিটের এনার্জি দেখতে পাচ্ছি। ফার্স্টেই তোমাদের একটুখানি কারেন্ট ফিলিংস যেটা আমি সেটা দেখবো তোমাদের। লাইক এখানে যারা পাইল 1 রিডিংটা দেখছো তারা নিজস্ব পার্সোনাল লাইফ অ্যান্ড লাভ লাইফ অ্যান্ড ম্যারেজ লাইফ নিয়ে ভীষণভাবে প্রবলেমে চলছো। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ভীষণভাবে পার্সোনাল লাইফ নিয়ে একটা সমস্যার মধ্যে চলছো এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, সেপারেশনে আছো, ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে পাইল 1 রিডিংটা দেখছো। ভীষণভাবে ব্রেকআপ সিচুয়েশনের মানুষ তোমরা রিডিংটা দেখছো, এবং এইখানে যারা রিডিং আপাতত যারা এখানে দেখতে এসছো তাদের সবারই এজ প্রায় 20 থেকে স্টার্ট, হ্যাঁ 20 থেকে স্টার্ট, অ্যান্ড তাদের এজ লিমিট হচ্ছে 20 থেকে আপ টু আমি এখানে দেখতে পাচ্ছি 30 এজের মানুষ। ওকে, একদম পূর্ণ বয়স্কর এজের মানুষ তোমরা এখানে রিডিং দেখছো যারা পাইল 1 সিলেক্ট করেছো। তোমাদের লাইফে একটা কি বলবো, একটা স্পার্ক ছিল, ঠিক আছে, মানে প্রিভিয়াসে তোমাদের লাইফে একটা স্পার্ক ছিল, সেই স্পার্কটা কোথাও না কোথাও নষ্ট হয়ে গেছে, সেরকম একটু এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 1 রিডিংটা দেখছো। মেষ রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, কুম্ভ রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, ইভেন মকর রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো। হ্যাঁ, কিছু মানুষ এখানে যারা রয়েছে তারা খুব ভালো জায়গায় জব করছো, ঠিক আছে, সরকারি এমপ্লয়েডও হতে পারো এবং গভর্নমেন্ট তোমার প্রাইভেট সেক্টরেও জব করতে পারো, এরকম টাইপের মানুষও তোমরা এখানে রিডিং দেখছো।
পার্সোনাল লাইফ নিয়ে এখানে বেশিরভাগ লোকেরা আমি দেখতে পাচ্ছি পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, পুরোপুরি ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে আছো এবং বহু দিন ধরে ওয়েট করছো পার্টনারের সাথে কন্ট্যাক্টে আসার এবং পার্টনারের সাথে কানেকশন রাখার। কিন্তু আপাতত তোমাদের মধ্যে যেই সিচুয়েশনটা রয়েছে সেটা হচ্ছে হারমিট সিচুয়েশন। তোমরা ডিপ্রেশনের মধ্যে রয়েছো, তোমরা ডিপ্রেসড রয়েছো, তোমাদের মধ্যে অ্যাংজাইটি চলে এসছে, তোমাদের মধ্যে ভয় চলে এসছে। পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গিয়ে তোমরা লাইফের কোনো কিছু স্টার্ট করতে পারছো না, এইরকম মেন্টালিটি তোমাদের মধ্যে রয়েছে, ঠিক আছে? কোনো একটা জায়গা তোমাদের ভীষণ স্তম্ভ হয়ে আছে, ভীষণ আটকে আছে, সেই জায়গা থেকে তোমরা বেরাতে পারছো না এবং ব্রেকআপ সিচুয়েশন থেকে এবং যেই সমস্যার মধ্যে দিয়ে তোমরা এখন চলছো সেই সমস্যা থেকেও তোমরা কিন্তু বেরাতে পারছো না, যারা পাইল ওয়ান রিডিংটা দেখছো। ওকে, তো আজকে আমি দেখবো যে তোমাদের লাইফে যারা প্রকৃত, যারা থার্ড পার্টি, সেই প্রকৃত থার্ড পার্টিটা অ্যাকচুয়ালি কে এবং সে কি করেছে তোমাদের জীবনে সেগুলোও দেখবো, ঠিক আছে? চলো একটু দেখে নিই এই কার্ড থ্রো একটু দেখবো। কুম্ভ রাশির মানুষকে এখানে আমি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কুম্ভ রাশির মানুষকে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এবং আহ অনেক দিন ধরে তোমরা সেপারেশনে রয়েছো, ঠিক আছে? অনেক দিন ধরে তোমরা সেপারেশনে রয়েছো। মেষ রাশির মানুষও আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, 50-50 এনার্জি দেখতে পাচ্ছি। কি করবে না তোমরা এই মুহূর্তে ঠিক করতে পারছো না। হ্যাঁ, তোমরা কি লেট গো করে দেবে, মানুষটাকে পুরোপুরি ছেড়ে দেবে, ডিভোর্সের পর্যায়ে চলে যাবে, নাকি তোমরা পুরোপুরি মানে মানুষটার কাছে ফিরে যাবে? তোমরা না একদম ডিসিশন নিতে পারছো না এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা পাইল ওয়ান রিংটা দেখছো। কারেন্ট সিচুয়েশন না তোমাদের পুরো ঘেটে আছে এবং তার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা কোনো কিছু স্টার্ট করতে পারছো না নিজেদের লাইফে, কোনো কিছু বিগিনিং করতে পারছো না, বসে আছো, ওয়েট করে আছো যে কবে এই সিচুয়েশন থেকে তোমরা বেরোবে, একটা ফ্রেশ লাইফ তোমাদের জীবনে আসবে। ওকে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছো। ম্যাজিশিয়ানের এনার্জি ম্যানিফেস্ট করছো। আহ হ্যাংম্যানের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, কিছু মানুষ এখানে যারা রিডিং দেখছো তাদের না বিয়ে শাদী এগুলো মানে এই দেখো বলতে না বলতে এখানে, ঠিক আছে? ম্যারেজ লাইফের প্রবলেম চলছে, ঠিক আছে? এবং কিছু মানুষ এখানে যারা রিডিং দেখছো তাদের বিয়ে হতেও কিন্তু আটকে গেছে, ঠিক আছে? মানে বিয়ে হয়েও কিন্তু হয়নি, আটকে গেছে। হ্যাংম্যানের এনার্জি, ওয়েট করে মানে বহুদিন ধরে ওয়েট করেছিলে বিয়ের জন্য, বহুদিন ধরে পার্টনারকে বলছিলে বিয়ের কথা বলছিলে, কিন্তু পার্টনার একদমই রাজি হচ্ছিল না এবং মাঝখান থেকে যখন রাজি যখন হলো সেখান থেকে দুই পরিবারের মধ্যে একটা সংঘর্ষ হয়ে তোমাদের মধ্যে বিচ্ছেদ তৈরি হলো। স্পেশালি ম্যারিড পার্সনকে আমি এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি, যারা পাইল ওয়ান রিং দেখছো। ম্যারেজ লাইফে তোমাদের হ্যাংম্যানের এনার্জি, মানে ওয়েট করে তোমাদের এমন অবস্থা হয়ে গেছে, মানে তোমরা পুরোপুরি তোমাদের সময়টা নষ্ট হচ্ছে, তোমাদের সময়টা নষ্ট হচ্ছে এবং তোমাদের প্রকৃত যেই মানে থার্ড পার্টি এখানে আমি এখানে দেখতে পাচ্ছি, তাদের তোমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে, ঠিক আছে? যারা এখানে মেয়ে দেখছো তাদের হয়তো শ্বশুর বাড়ির লোকেরা হতে পারে, ঠিক আছে? বা যারা এখানে ছেলেরা দেখছো তাদেরও কিন্তু কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরকমই কিন্তু থার্ড পার্টি আমি এখানে দেখতে পাচ্ছি, যে তোমাদের বিবাহিত লাইফে এবং তোমাদের লাভ লাইফে একটা সংঘর্ষ তৈরি করছে তোমার সাথে তোমার পার্টনারের, এবং তোমার সাথে তোমার পার্টনারকে পুরোপুরি সেপারেশন নিয়ে যেতে এরাই কিন্তু বাধ্য করেছে। ওকে, আমি একটুখানি প্যারেন্টস এর একটা এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা মেয়েরা দেখছো তাদের শ্বশুর কুলের একটা এনার্জি দেখতে পাচ্ছি এবং কিছু মেয়েদেরও বলবো কিছু বন্ধু বান্ধব দেখতে পাচ্ছি, কিছু কাছের মানুষ দেখতে পাচ্ছি যারা এই সম্পর্কটা খারাপ করেছে তোমার সঙ্গে, তোমার পার্টনারের সঙ্গে সম্পর্কটা খারাপ করেছে। এরাই হচ্ছে তোমার জীবনের প্রকৃত থার্ড পার্টি। ওকে, প্রকৃত থার্ড পার্টি। তো দেখবো তোমার জীবনে কবে ভালো হবে। ওকে, এই থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যেও তোমাদের এই থার্ড পার্টি এত প্রবলেম করছে, এই থার্ড পার্টির মধ্যেও দেখবো যে আর কে কে থার্ড পার্টি আছে এবং তোমাদের কবে ভালো হবে। ওকে, দেখো তোমরা কিন্তু প্রে করছো ইউনিভার্সের কাছে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা ওয়েট করে আছো যে এই মানুষটার সাথে তোমার রিউনিয়ন হবে, এই মানুষটার সাথে তোমার সম্পর্ক ঠিক হবে, তুমি জাজমেন্ট চাইছো, তুমি ভগবানের কাছে ম্যানিফেস্ট করছো, তুমি প্রচুর হিল হতে চাইছো ভেতর থেকে, কিন্তু তুমি হতে পারছো না, কারণ তোমরা এখানে কিন্তু নেগেটিভ থটের মধ্যে আছো, নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে আছো, নেগেটিভ এনার্জি তোমাদেরকে ঘিরে ধরে আছে, তাই জন্যই তোমরা জীবনে এগাতে পারছো না। বারবার তোমরা কিন্তু ম্যানিফেস্ট করছো। ওকে, এবং পুরোনো মেমোরিজ গুলো ভীষণ ভাবে ভাবছো। হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের লাইফে এতটাই গভীর ভাবে তোমাদেরকে আঘাত করেছে যে তুমি তোমার পার্টনারের সাথে সেপারেশনে থেকে তুমি এই দেখো এগেন হারমিটে তুমি পুরোপুরি এখানে অ্যালন রয়েছো, তোমাকে কেউ সাপোর্ট করছে না, ঠিক আছে? তোমাকে কেউ বুঝতে চাইছে না, স্পেশালি তোমার পার্টনারও কিন্তু বুঝতে চাইছে না তোমাকে। তুমি বারবার ওনাকে ফোন কলস করছো, মেসেজ করছো, উনি রিপ্লাই দিচ্ছে না, উনি তোমার ফিলিংসটা বোঝার চেষ্টা করছে না, উনি তোমাকে পুরো অন্ধকারে ঠেলে দিচ্ছে এবং তুমি ওনাকে এত বেশি মিস করছো, তাই ওনার তোমাকে মিস করার কিন্তু সেই এনার্জি আমি দেখতে পারছি না। ওকে, এখানে কিছু মানুষের ক্রাউন চাকরা ওপেন হচ্ছে
ওকে, ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, হাই প্রিস্টেসের এখানে এনার্জি। ইউনিভার্স বলছে যে তোমাদেরকে এখানে বলছে তোমরা দিবা স্বপ্ন দেখো না, ঠিক আছে? তোমরা দিবা স্বপ্ন দেখো না, তুমি বাস্তবটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বাস্তবটাকে বোঝার এখানে চেষ্টা করো। তোমাদের জীবনে কিন্তু নিউ বিগিনিং আছে, কিন্তু অনেকটা লেটে আছে, ঠিক আছে? অনেকটা লেটে আছে। তোমার সাথে তোমার পার্টনারের এখানে আমি দেখতে পাচ্ছি না কোনো রকম মানে রিউনিয়নের যোগ। যারা এখানে পাইল ওয়ান রিংটা দেখছো, যারা এখানে সম্পর্কের মধ্যে অ্যাকচুয়ালি থার্ড পার্টির মধ্যে যারা এখানে বিলং করছো, স্পেশালি সম্পর্কে, আমি এখানে কিন্তু তার সাথে কোনো রকম কোনো রিউনিয়ন দেখতে পাচ্ছি না। অন্য কোনো মানুষজন আসার একটা ইউনিয়ন দেখতে পাচ্ছি। তোমার জীবনে অন্য কোনো মানুষ আসার যোগ বা কোনো সেলিব্রেশন আসার যোগ হবে, কিন্তু সেটা একটু লেট করে আসবে। ঠিক আছে? লেট করে আসবে। এখানে যারা পাইল ওয়ান রেনটা দেখছো না, তাদের না নিজেদের ব্যবসা বা নিজেদের ওয়ার্কিং জায়গাও কিন্তু থার্ড পার্টি রয়েছে। ঠিক আছে? হয়তো তোমাদের অফিসে কেউ থার্ড পার্টি রয়েছে। তোমরা বারবার তারা তোমাকে বিরক্ত করছে, তারা তোমার প্রমোশনস এ আটকে দিচ্ছে, তারা তোমাকে ওপরে উঠতে দিচ্ছে না, ঠিক আছে? তারা সবসময় তোমাকে সব জায়গা থেকে অপদস্থ করছে, খারাপ সিচুয়েশন আনার চেষ্টা করছে। স্পেশালি অফিসের কোনো লোকজন আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমার আনন্দ ফুর্তির জায়গাটাকে তারা সহ্য করতে পারছে না। তারা সবসময় তোমার নামে গিয়ে কুমন্তব্য রটাচ্ছে, বাজে কিছু তোমার নামে জিনিস রটাচ্ছে। সেটা কিন্তু মানে তোমাদের জন্য একদমই কিন্তু ভালো নয়। ঠিক আছে? তোমরা কিন্তু এই নেগেটিভ এনার্জির মধ্যে এবং এইসব ভাবনা চিন্তার মধ্যে তোমরা কিন্তু আরো বেশি নেগেটিভ হয়ে যাচ্ছ। তো যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো না, তাদের স্পেশালি মানে আমি এখানে থার্ড পার্টি দেখতে পাচ্ছি, তোমাদের করতে পারছি, আইডেন্টিফিকেশন করতে পারছি। সেটা হচ্ছে তোমাদের যারা লাভ বা ম্যারেজ ওরিয়েন্টেড দেখছো, তাদের কিন্তু শ্বশুরকুল বা কোনো বন্ধু-বান্ধব আমি দেখতে পাচ্ছি। এবং যারা কেরিয়ার লাইফে বা এডুকেশন লাইফেও যারা রয়েছে, তাদেরও কিন্তু আমি এখানে বন্ধু-বান্ধবদের হওয়ার বেশি চান্স দেখতে পাচ্ছি। মানে তারা একদমই চাইছে না তোমার লাইফে ভালো হোক। বাট তোমার লাইফে ভালো কিন্তু কেউ আটকাতে পারবে না। তোমাদের লাইফে সেলিব্রেশন অবশ্যই আসবে, কিন্তু একটু লেটে আসবে। ৮ মাসের একটা এনার্জি দেখতে পাচ্ছি। ৮ মাস পরে তাদের কিন্তু একটা লাইফে সেলিব্রেশন, তোমাদের কিন্তু লাইফে একটা সেলিব্রেশন আসবে। ঠিক আছে? একটা সেলিব্রেশনের কিন্তু তোমাদের লাইফে ওয়েট করছে। ইউনিভার্স দেখবো এই কার্ডের থ্রো বলবো যে ইউনিভার্স এখানে তোমাদের কার্ডের থ্রো কি বলছে, হ্যাঁ? দেখবো ইউনিভার্স তোমাদেরকে কি বার্তা পৌঁছাতে চাইছে এই থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে। ইউনিভার্স বলছে সাকসেস। দেখো তোমাদের লাইফে কিন্তু সাকসেস অবশ্যই আসবে, কিন্তু একটু টাইম নিয়ে আসবে। স্পিরিচুয়ালি তোমরা কিন্তু অনেক বেশি গ্রোথ হবে। হ্যাঁ, স্পিরিচুয়াল তোমাদেরকে ইউনিভার্স বলছে, ইউনিভার্সের কাছে গিয়ে তোমাদেরকে তোমাদের প্রবলেমটা বলতে, ভগবানের কাছে একটু বিশ্বাস রাখতে, ভগবানের কাছে একটু বেশি করে দ্বারস্থ হতে বলছে। ঠিক আছে? হয়তো তোমাদের মানে ভগবানের প্রতি তোমাদের বিশ্বাসটা তোমাদের হারিয়ে গেছে, যে ভগবান তুমি কেন আমার সাথে এরকম করলে, এইরকম হয়তো তোমাদের কিছু মন্তব্য ইউনিভার্সের কাছে পৌঁছেছে। তাই ইউনিভার্স বলছে তোমাকে স্পিরিচুয়ালি অনেক গ্রোথ হতে হবে এবং তোমাকে প্রচুর ম্যানিফেস্ট করতে হবে। হ্যাঁ, যারা এখানে পাইল ওয়ান রিংটা দেখছো, এবং কিছু চেঞ্জেস তোমার লাইফে আসবে। যারা এখানে পাইল ওয়ান রিং দিয়ে তোমাদের লাইফে অলরেডি একটু চেঞ্জেস এসছে, মানে তোমাদের একটু মানে লো ভাইব্রেশনে তোমরা চলছো, একটু লো এনার্জির মধ্যে তোমরা চলছো, অবশ্যই তোমাদের লাইফে একটা চেঞ্জেস এসছে। বাট এই চেঞ্জেসটা কিন্তু পার্মানেন্ট নয়। এখন যে চেঞ্জেসটা আসবে সেই চেঞ্জেসটা কিন্তু পার্মানেন্ট। হ্যাঁ, ৮ মাস পরে যে চেঞ্জেসটা আসবে সেটা কিন্তু অনেক বেশি পার্মানেন্ট। তোমাদের কাজের জায়গাতে তোমরা সাকসেস পাবে, তোমাদের স্পিরিচুয়ালি তোমরা অনেক বেশি সাকসেস পাবে এবং তোমাদের লাইফে একটা পজিটিভ চেঞ্জেস আসবে। ঠিক আছে? এই যে নেগেটিভ চেঞ্জেসটা তোমাদের মধ্যে রয়েছে, সেই নেগেটিভ চেঞ্জেস থেকে তোমরা বেরিয়ে ৮ মাস পরে কিন্তু একটা পজিটিভ চেঞ্জেস এর মতো তোমাদের জীবন আবার মানে আবার কিন্তু রান হবে। যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো। ওকে? তো চলো, এই হলো পাইল ওয়ান এর রিডিংটা। এইবার দেখবো পাইল টু এর রিডিংটা। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 যাদের ডেট অফ বার্থ, রিডিংটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য। ঠিক আছে? তো চলো দেখবো যে অ্যাকচুয়ালি তোমাদের লাইফে থার্ড পার্টি কারা, এবং তার সাথে সাথে ইউনিভার্সের কিছু মানে এনার্জিও দেখবো যে ইউনিভার্স তোমাদেরকে কি বলছে। দেখে নেবো যে ইউনিভার্সও তোমাদেরকে কি বলছে। ওকে? টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যেকোনো জাতি, যেকোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে? তো চলো দেখবো যে এই যারা 2, 4, 6, 8, 10 যাদের এরকম যাদের ডেট অফ বার্থ, রিডিংটা তোমাদের জন্য। ঠিক আছে? এখানে না অনেক সিঙ্গেল মানুষকে আমি দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছো। সিঙ্গেল মানুষকেও দেখছি এবং লাভ ম্যাটার ওরিয়েন্টেড প্রবলেমের মানুষকেও আমি এখানে দেখছি। হ্যাঁ? পাইল 1 এ যেরকম একটু ম্যারিড পিপল কেও দেখেছি।
মানে এবং সম্পর্কের মধ্যে রয়েছো, সেপারেশনে আছো, এরকম মানুষকেও যেরকম দেখেছি। কিন্তু এখানে না পার্টিকুলারলি আমি একটুখানি সিঙ্গেল মানুষকে বেশি দেখছি। যে তোমাদের লাইফে হয়তো তোমরা এই যে তোমাদের লাভ এনার্জি, ঠিক আছে? সেটা হয়তো তোমরা কাউকে মানে এক্সপ্রেস করতে পারছো না, ঠিক আছে? বারবার থার্ড পার্টি সমস্যা করছে, এবং কোন থার্ড পার্টি কি সমস্যা করছে সেটাই আমি এখানে দেখবো, যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে? এই কার্ডটা নেবো যেটা পড়ে গেল। Piston can be 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 piston can be। যারা পাইল 2 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে? চলো দেখে নিই অ্যাকচুয়ালি থার্ড পার্টি কে। তার আগে একটুখানি কারেন্ট এনার্জি তোমাদের নেব, ওকে? ফুলের এনার্জি, এইট অফ পেন্টিকলস এর এখানে এনার্জি, নাইন অফ কাপস এর এখানে এনার্জি, এস অফ পেন্টিকলস এর এখানে এনার্জি, ফাইভ অফ সোর্স এর এখানে এনার্জি, ওয়ান্স এর এনার্জি, এবং ওয়াও, ফোর অফ সোর্স এর এনার্জি। আচ্ছা, যারা এখানে পাইল 2 ফার্স্টেই যারা দেখছো, প্রথমেই যারা এখানে দেখছো, তাদের এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিছু মানুষ এখানে যারা রিডিং দিচ্ছ, তারা না অনেক বেশি নিজেদের কেরিয়ার নিয়ে প্রচুর ভাবছো, ঠিক আছে? প্রথমে কিছু মানে যারা দেখছো, কিছু কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ এখানে রিডিং দেখছো। নিজেদের কেরিয়ার, নিজেদের এডুকেশন এসব নিয়ে তোমরা ভীষণভাবে তৎপর, এবং নিজেকে প্রচুর ভাবে এখানে এনার্জি দাও, ঠিক আছে? তোমরা হয়তো গুড স্টুডেন্ট, ঠিক আছে? বা ভালো জায়গায় পড়াশোনা করতে চাইছো, ভালো জায়গায় একটা প্লেসমেন্ট পেতে চাইছো, ভালো কলেজে পড়তে চাইছো, ঠিক আছে? কিন্তু এখানে পার্টিকুলারলি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল টু রিডিং দেখছো, তাদের না কেরিয়ারে অনেক বেশি সমস্যা, ঠিক আছে? কেরিয়ার লাইফে অনেক বেশি সমস্যা, কারণ তোমাদের জীবনে একটা এম আছে, ঠিক আছে? এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের লাইফে কিছু গোল আছে এবং কিছু এম আছে, যেটা তোমরা তোমাদের নিজস্ব কি বলবো, নিজস্ব অন্তরের শক্তি দিয়ে সেটা পরিপূর্ণ করতে চাও, ঠিক আছে? কিন্তু পারছো না। কারণ হচ্ছে তোমাদের লাইফে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, রাইট নাও তোমাদের সিচুয়েশনের মধ্যে যারা রয়েছে, তারা হচ্ছে তোমাদের কিছু বন্ধু বান্ধব, ঠিক আছে? তোমাদের মধ্যে কিছু বন্ধু বান্ধব রয়েছে, তারা অলওয়েজ চেষ্টা করছে তোমার এই কেরিয়ারের জায়গাটাকে নষ্ট করতে, ঠিক আছে? বারবার হয়তো তোমাকে বিরক্ত করছে, বারবার হয়তো তোমার যে এনার্জিটা, তুমি যেটা এনার্জিটা তোমার কেরিয়ারের মধ্যে ফোকাসড, সেই ফোকাসিং এনার্জি তোমার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কেরিয়ার লাইফে বেশি বাধা আমি দেখতে পাচ্ছি পাইল টু এর। ওকে, কেরিয়ার লাইফে বেশি বাধা দেখতে পাচ্ছি, এবং যেই বাধাটা বারবার যেটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে যে কিছু বন্ধু বান্ধব যারা রয়েছে, সেই বন্ধু বান্ধব বা কলিগ হতে পারে, অফিসের কোনো কলিগ হতে পারে, হ্যাঁ, তারা কিন্তু অনেক বেশি সমস্যা এখানে ফেলছে, ঠিক আছে? এবং তোমাদের শুধুমাত্র ঘরের মানে বাইরের লোক না, কিছু ঘরেরও কিছু মানে মহিলা আছেন, ঠিক আছে? তারাও কিন্তু চেষ্টা করছে তোমাদের এই সম্পর্কটা খারাপ করার জন্য, ঠিক আছে? মানে তোমার লাইফে যাতে এত ডিস্টারবেন্স আসে, এত প্রবলেমস আছে, তুমি যাতে রাত্রি রাতে না ঘুমাতে পারো, রাত্রি রাতে তুমি যাতে অনেক বেশি পাজেল থাকতে পারো, নিজে কি ডিসিশন নেবে সেটা যাতে না নিতে পারো, সেই জায়গাটাকে পুরোপুরি নষ্ট করার জন্য এই থার্ড পার্টি কিন্তু ভীষণভাবে দায়ী। কিছু ঘরের কোনো মানুষ আছে, ঠিক আছে, যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো না, হয়তো কোনো সিস্টার, ঠিক আছে, কোনো বোন, বা কোনো মাতৃস্থানীয় কোনো ব্যক্তির বড় হাত আছে, ঠিক আছে? যারা ঘরের মধ্যে থেকেও চেষ্টা করছে তোমাদের মানে তোমাদের ক্যারিয়ার লাইফটা যাতে যাতে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তোমরা যেন পুরোপুরি একদম ঘরে পুরো বসে যাও, এবং সমস্ত জায়গা থেকে তোমাকে একটা বাধা দেওয়ার চেষ্টা করছে, যারা পাইল টু রিডিং দেখছো। তোমাদের প্রিভিয়াসে মানে আমি এখানে দেখতে পাচ্ছি 2020, 2019, এই সময়টাও না তোমাদের জীবনে খুব ভালো সময় তোমাদের গেছে, ঠিক আছে? 2020-তে 2020, 21, হ্যাঁ, 19, এই সময়গুলো না তোমাদের লাইফে খুব ভালো গেছে। তোমরা হয়তো কোনো জব করতে, ঠিক আছে? বা কোনো ভালো জায়গায় তোমাদের মানি ম্যাটার জাতীয় সমস্যা তোমাদের মানে মানে ঠিক হয়ে যাওয়ার মতন তোমাদের হয়তো কোনো ভালো জব বা কোনো অপরচুনিটি তোমাদের লাইফে এসেছিল, ঠিক আছে? বাট এই থার্ড পার্টি কি করেছে তোমাদের জীবনে, মানে গত 8 মাস ধরে আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে একটা সমস্যা তৈরি করে দিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কারেন্ট ফিলিংস এর মধ্যে যেটা রয়েছে, তুমি ভীষণ দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে রয়েছো, ঠিক আছে? তোমার বারবার মনে হচ্ছে আমি ভীষণভাবে একা, আমাকে কেউ সাপোর্ট করছে না, আমি নিজেকেই নিজে গ্রোথ করার চেষ্টা করছি, বাট কেউ না কেউ আমার পা ধরে নিচে টেনে নামাচ্ছে। এটাই হচ্ছে তোমার মধ্যে একটা কি বলবো, এরকম একটা চেঞ্জেস তোমার লাইফে কিন্তু চলে এসেছে। এখানে প্রচুর বন্ধু বান্ধব মানে লোকজন প্রচুর আছে, যারা মানে একদম গুপ্ত শত্রুর মতন তোমার লাইফে কিন্তু কাজ করছে, যারা অলওয়েজ চাইছে যে তোমার জীবনে যত খারাপ সিচুয়েশন তারা ক্রিয়েট করতে পারবে, ততই তাদের নিজেদেরকে গেনার মনে হবে, ঠিক আছে? ততই তারা নিজেকে উচ্চমানের হিসেবে
ধরে নেবে। ওকে? তো যারা এখানে পাইল 1 রিডিং দিয়েছো তাদের কিন্তু এইরকম সমস্যার মধ্যে এই মুহূর্তে কিন্তু রয়েছো। ঠিক আছে? মানুষের সাথে তোমাদের ঠিক বনিবনা হচ্ছে না। ওকে? মানুষের সাথে বনিবনা হচ্ছে না এবং কারেন্ট সিচুয়েশন এর মধ্যে তোমাদের রাতে ঘুম হচ্ছে না। বারবার মনে হচ্ছে যে আমাদের হয়তো দুঃস্বপ্ন দেখছো। ঠিক আছে? কিছু দুঃস্বপ্ন দেখছো এবং তোমাদের খালি বারবার মনে হচ্ছে আমি কোনো বাধার মধ্যে রয়েছি, আমি আটকে গেছি, আমি সেখান থেকে বেরাতে পারছি না। আমার জীবনটা পুরো দমবন্ধকর পরিস্থিতির মধ্যে হয়ে গেছে। এরকম তোমাদের সিচুয়েশন হয়ে গেছে। হ্যাঁ? এবং এই সিচুয়েশন এর মধ্যে যারা দায়ী তোমাদের কিছু ঘরের মানুষ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ? কোনো সিস্টার বা কোনো মাতৃস্থানীয় জেঠিমা, কাকিমা এরকম কোনো জিনিস দেখতে পাচ্ছি। মাতৃস্থানীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে বারবার তোমার ক্যারিয়ার লাইফ এ একটা প্রবলেম করছে। ওকে? এবং কিছু বন্ধু-বান্ধবও কিন্তু দেখতে পাচ্ছি যারা অলওয়েজ চাইছে তোমাকে দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে। তোমার জীবনে যাতে কিচ্ছু না হয়। তোমার মধ্যে তাদের সাথে তোমার একটা লড়াই চলছে। মোদ্দা কথা তাদের সাথে তোমার একটা লড়াই চলছে যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। ওকে? আরেকটু দেখবো যে এখানে আরো কার্ড দিয়ে দেখবো যে আর কি আর কে তোমাদের লাইফে থার্ড পার্টি। ওকে? আর কে তোমাদের লাইফে থার্ড পার্টি। স্পেশালি আমি এখানে যেটা বললাম যারা এখানে রিডিং দেখছো না তাদের এজ 21 থেকে 20 থেকে ঠিক আছে? 20 বছর বয়সের থেকে তোমরা রিডিং দেখছো। 25 বছর বয়স অব্দি এবং কিছু আ 34 এর এজের মানুষ অব্দি রিডিং তোমরা দেখছো। 25 থেকে 34, 35 এরকম এজের মানুষরাও তোমরা কিন্তু রিডিং দেখছো। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ? তোমরা না কোনো কাজ শুরু করতে চাইছো, তোমাদের না বারবার postponed হয়ে যাচ্ছে। কিছু শুরু করতে চাইলেই তোমাদের postponed হয়ে যাচ্ছে। হয়তো তোমরা কিছু গ্র্যান্ড মিট আপ করবে, ঠিক আছে? হয়তো কারো সাথে ভালোভাবে তোমাদের কানেকশন বাড়বে, সেই জায়গাটাও না নষ্ট করে দিচ্ছে। হয়তো তোমরা পড়তে বসবে, সেই টাইমে তোমাদের হয়তো কোনো কিছু নষ্ট হয়ে যাচ্ছে। যখনই তোমাদের কিছু স্টার্টিং হওয়ার মানে টাইম আসছে তখনই সেটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ? এটা কিন্তু তোমাদের আগে ছিল না। 2020, 19 এই টাইমটা তোমাদের খুব ভালো গেছে। এই সময়টা, এই টাইমটাই 2025 এই বছর থেকে না তোমাদের এইরকম সময়টা শুরু হয়েছে। ৮ মাস থেকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? ৮ মাস। ওকে? হয়তো কিছু মানুষের 2024 এর শেষের থেকেই সময়টা এসছে। ঠিক আছে? আ এখানে যেটা দেখতে পাচ্ছি ওকে কুইন অফ কাপস এর এনার্জি এই দেখো যেটা আমি একটু আগেই বললাম যে কিছু সিঙ্গেল মানুষকে এখানে আমি দেখতে পাচ্ছি যারা চাইছো সম্পর্কের মধ্যে যেতে, যারা চাইছে সম্পর্কের মধ্যে ইনভলভ হতে, কোনো সম্পর্কের মধ্যে সূচনা করতে কিন্তু এখানে বাধা রয়েছে। ঠিক আছে? বাড়ি থেকে হয়তো কেউ বাধা দিচ্ছে। ঠিক আছে? বাড়ি থেকে হয়তো কেউ বাধা দিচ্ছে বা এখানে আমি আম দেখতে পাচ্ছি যে আ এখানে না ঠিক আড়ালে গুপ্ত শত্রু কাজ করছে। হ্যাঁ? গুপ্ত শত্রু কাজ করছে। তোমরা এই মানুষটাকে না খুব মনে ম্যানিফেস্ট করো। ঠিক আছে? মনে এই মানুষটাকে ম্যানিফেস্ট করো। বহু দিনকার পুরনো ক্রাশ হতে পারে। ঠিক আছে? বাট এই মানুষটাকে তুমি কিছুতেই তোমার নিজের করে পাচ্ছ না। যতবারই তুমি প্রপোজাল করতে চাইছো বা যতবারই তুমি তাকে লাভ অফার করতে চাইছো তখনই কিন্তু একটা বাধা এখানে পড়ে যাচ্ছে। হ্যাঁ? বাধার মধ্যে তোমাদের এখন এটা চলছে। হ্যাঁ? মানে ট্রান্সফারেবল ব্যাপারটা নেই। ট্রান্সফার ব্যাপারটা নেই। ঠিক আছে? মানে ভীষণ মানে ঘোলাটে হয়ে গেছে। ভীষণ আ মানে প্যাঁচালো হয়ে গেছে টাইমটা। এই টাইমটা না তোমাদের ভীষণ প্যাঁচালো হয়ে গেছে। ওকে? তোমরা সম্পর্কের মধ্যে যেতে চাইছো কিন্তু সম্পর্কের মধ্যে যেতে পারছো না। একটা বাধা। অলওয়েজ একটা বাধা। ৭, ৮ মানে 8 অফ সোর্স, 7 অফ সোর্স পরপর একটা বাধা আমি দেখতে পাচ্ছি। ওকে? কিং অফ কাপস এর এখানে এনার্জি, দ্য এম্পারার এনার্জি একটু কষ্টের মধ্যে আছো, ওয়েট করছো বলে একটু কষ্টের মধ্যে আছো। কেরিয়ার লাইফ এ না তোমাদের গ্রোথ হবে। ঠিক আছে? কেরিয়ার লাইফ এ তোমাদের গ্রোথ হবে। আ কেরিয়ার লাইফ এ তোমাদের গ্রোথ হবে। ওকে? এস অফ ওয়ান্স এর একটা এনার্জি আছে। নিজের প্রতি না নিজেকে একটু স্টেবল থাকতে হবে, হ্যাঁ? মানে মাইন্ডটাকে একটু স্টেবল রাখতে হবে। মাইন্ডটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তোমাদের ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে। যারা পাইল 2 রিডিংটা দেখছো। এখানে না যারা মানে এখানে 7 অফ সোর্স বেরিয়েছে। এখানে যারা রিডিং দেখছো না তাদের না গায়ের রংটা একটু চাপা হতে পারে। ঠিক আছে? মানে একটু ডার্ক গার্ল তোমরা হতে পারো, হ্যাঁ? কিছু তোমাদের কনফিডেন্স ব্রেক হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে না আমি দেখতে পাচ্ছি আ এই থার্ড পার্টি না তোমাদের একটু কনফিডেন্সটাকে ব্রেক করেছে। বুঝেছো তো? মানে তোমাদের নিজেদের সেলফ কনফিডেন্স প্রচুর, ঠিক আছে? কিন্তু তোমাদের কনফিডেন্সটা একটু ব্রেক হয়েছে এই টাইমটা, হ্যাঁ? মানে তোমাদের খালি মাঝে মাঝেই মনে হচ্ছে যে আমরা ফেল করে যাচ্ছি, ঠিক আছে? আমরা হয়তো পাচ্ছি না, আমরা ফেল করে যাচ্ছি। তোমাদের ক্যারিয়ার লাইফে বিশেষভাবে বাধা, ঠিক আছে? আ লাভ লাইফে অতটা বাধা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ক্যারিয়ার লাইফে তোমাদের বিশাল একটা বাধা আমি দেখতে পাচ্ছি। তোমাদের এই থার্ড পার্টি না তোমাদের কনফিডেন্সটাকে ব্রেক করেছে। তোমাদের মধ্যে ফেল এনার্জি এনে দিয়েছে। ঠিক আছে? ভীষণ কষ্টের মধ্যে তোমরা এখন আছো এই মুহূর্তে দাঁড়িয়ে। হুম?
তোমাদের অবশ্যই ভালো হবে, ঠিক আছে? ইউনিভার্স কিন্তু তোমাদেরকে এস অফ ওয়ান্স এর একটা এনার্জি দিচ্ছে, একটা পাওয়ারফুল এনার্জি দিচ্ছে, একটা স্ট্যান্ডেবল একটা এনার্জি দিচ্ছে যে তুমি অবশ্যই সাকসেস করতে পারবে। হুম, অবশ্যই সাকসেস করতে পারবে, কিন্তু তোমাদের মধ্যে যে নেগেটিভিটিটা চলছে না, এখান থেকে এই জায়গাটাকে ফিরতে তোমাদের সময় লাগবে। এই টাইমটার মধ্যে ফিরতে, যেহেতু তোমরা এখন নিজে প্রচুর পেইন গেইন করে ফেলেছো, প্রচুর কষ্টটাকে গেইন করে ফেলেছো, এই কষ্টটাকে ভেতর থেকে রিমুভ করতে হবে, ঠিক আছে? যতক্ষণ না তুমি তোমার কষ্টটাকে বাইরে থেকে রিমুভ করতে পারছো, যতক্ষণ না তুমি মানে কি বলবো, তুমি তুমি বা তোমরা যতক্ষণ না নিজে পজিটিভ থাকছো, ঠিক আছে? ততক্ষণ তোমাদের এইটা একটু চাপের আছে, ঠিক আছে? একটু প্রে করতে হবে। যারা পাইল 2 রিডিংটা দেখছো না, একটু প্রে করতে হবে, হ্যাঁ? আ একটু প্রে করতে হবে। প্রে এর একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি। যেহেতু এখানে এস অফ ওয়ান্স এর একটা এনার্জি আছে, বেরিয়েছে, সেক্ষেত্রে আমি এখানে নতুন কিছু তৈরির একটা এনার্জি দেখতে পাচ্ছি। নিউ বিগিনিং অবশ্যই আছে তোমাদের লাইফে। ঠিক আছে? এবং তার সাথে, সাথে একটা গুড প্রিন্সিপাল তোমরা কিন্তু নিজেদের না একটা প্ল্যান করতে হবে। তোমরা প্ল্যান করে চলছো না। ঠিক আছে? তোমাদেরকে একটা প্ল্যান করতে হবে। একটা প্রিন্সিপাল রাখতে হবে। ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু প্রচুর সোর্স এপ্লাই করতে হবে। হ্যাঁ? মানে তোমাদের ভালো লাইফে কিছু অ্যাচিভ করতে গেলে না তোমাকে অনেক জিনিসটা সোর্স করতে হবে। ঠিক আছে? এবং এখানে আমি দেখতে পাচ্ছি কিছু আ বিগিনিং দেখতে পাচ্ছি। হ্যাঁ? গুড ফরচুন তোমাদের কিন্তু অবশ্যই লাক ফেভার করবে। হ্যাঁ? একটু টাইম লাগবে, বাট লাক তোমাদের কিন্তু ফেভার করবে, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। ওকে, এখান থেকে আমি একটু কার্ড দেখবো, ঠিক আছে? দেখুন ইউনিভার্স কি বলছে সেটাও দেখবো, তার সাথে দেখবো আর কে কে তোমাদের লাইফে থার্ড পার্টি আছে। ওকে, লাভ ওরিয়েন্টেড ব্যাপারে একটুখানি কম দেখলাম, লাভ ওরিয়েন্টেড ব্যাপারেও দেখবো আর কে কে থার্ড পার্টি আছে। থ্রি অফ ওয়ান্স এর এনার্জি, ডেথ কার্ড, নিউ বিগিনিং আছে, ঠিক আছে? নিউ বিগিনিং আছে। 3 নাম্বারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের। আহ সবকিছু ভুলে যেতে হবে, ঠিক আছে? লেট গো করে দিতে হবে। ইউনিভার্স না তোমাদেরকে বলছে ভুলে যেতে হবে। তুমি এত বেশি অ্যালনটাকে ম্যানিফেস্ট করে ফেলেছো, তাই তোমার লাইফে তুমি এখন একা রয়েছো, ঠিক আছে? লোনলি আছো। ওকে, তোমাকে এগিয়ে পড়তে হবে। তোমার তোমার দিক নির্ণয় করলে চলবে না। তোমার ইউনিভার্স তোমাকে বলছে এখন আগে পিছু ভাবলে চলবে না, ঠিক আছে? আগে খাতরা আছে না পিছনে খাতরা আছে না ডায়ে খাতরা আছে না বাঁয়ে খাতরা আছে, এটাও তোমাকে ভাবলে হবে না। তোমাকে লাইফে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? অন্ধকারের মধ্যেও কিন্তু তোমাকে আলো রশ্মি খুঁজে পেতে হবে, এবং তোমরা আস্তে আস্তে সেটাই পাবে। ঠিক আছে? তোমাদের কিন্তু গ্রোথ হবে, গ্রোইং তোমাদের হবে। ওকে, এবং সেটা তোমাদের লাভ লাইফেও গ্রোইং হবে এবং কেরিয়ার লাইফেও তোমাদের কিন্তু গ্রোইং হবে। ডেথ কার্ডে যেহেতু এনার্জি বেরিয়েছে, সেক্ষেত্রে এটা গ্রোইং কিন্তু হবে। এবং এস অফ কাপস এর এনার্জি, তোমরা হয়তো অনেকদিন ধরে যে মানুষটাকে ক্রাশ হিসেবে দেখছিলে বা ক্রাশ হিসেবে ম্যানিফেস্ট করছিলে, তার সাথে তোমার কিন্তু একটা রিউনিয়ন হওয়ার যোগ আছে। ঠিক আছে? কুইন অফ পেন্টিকলস, একটু ওয়েট করতে হবে। ম্যাজিশিয়ান এনার্জি ম্যানিফেস্ট অবশ্যই করতে হবে। ঠিক আছে? মানুষগুলোকে কিন্তু একটু মানে ধৈর্য ধরে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। হ্যাঁ? একটু এগিয়ে যেতে হবে। থার্ড পার্টি আছে। থার্ড পার্টি চলে যাবে। ঠিক আছে? থার্ড পার্টি চলে যাবে যতক্ষণ না তুমি পজিটিভ থাকবে। ততক্ষণ থার্ড পার্টি থাকবে। তুমি পজিটিভ হলেই থার্ড পার্টি কিন্তু বেরিয়ে যাবে। ওকে? তো এখান থেকে আমি একটুখানি যেটা দেখলাম, তো কর্মের জায়গাটাই বেশি সমস্যা আমি দেখতে পাচ্ছি। যাদের কেরিয়ার লাইফে একটু সমস্যা দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। এখান থেকে দেখবো একটু ইউনিভার্স তোমাদেরকে কি বলছে, হ্যাঁ? দেখবো ইউনিভার্স তোমাদেরকে কি বলছে। ইউনিভার্স বলছে সাকসেস, অবশ্যই তোমাদের লাইফে সাকসেস আসবে। ঠিক আছে? আর কি বলছে দেখি। ইউনিভার্স বলছে পেইনফুল এন্ডিং। দেখো তোমার লাইফে যেটা এই মুহূর্তে যেটা চলছে, সেটাতে তুমি অনেক বেশি কষ্ট পাচ্ছ। ঠিক আছে? যখন শেষ হবে সেই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু তোমার একটা পেইন হবে। ঠিক আছে? তোমার একটু কষ্ট হবে। তোমাকে ছেড়ে আসতে তোমার একটা পেইন হবে। হ্যাঁ? তোমাকে লেট গো করতেও কিন্তু তোমার পেইন হবে। আল্টিমেটলি কিন্তু জিত কিন্তু তোমারই হবে। হ্যাঁ? আল্টিমেটলি জিত কিন্তু তোমারই হবে। কারণ তোমার লাইফে যেটা আসছে সেটা হচ্ছে মোর ব্লেসিং অ্যান্ড মোর লাভ। ঠিক আছে? প্রচুর ভালোবাসা আসছে এবং প্রচুর ব্লেসিংস আসছে। এটাকে মাথায় নিয়েই কিন্তু চলতে হবে, যারা পাইল 2 সিলেক্ট করেছো। তো পাইল 2 র আমি এরকমই একটুখানি থার্ড পার্টি আইডেন্টিফাই করতে পারলাম। ওকে? যারা একটু ডিটেইলস এ জানতে চাইছো, তারা অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিং এর জন্য বুকিং করে জানবে। যেহেতু এটা জেনারেল রিডিং, তোমাদের সাথে অনেকের সাথে রেজোনেট হবে, অনেকের সাথে রেজোনেট হবে না। যাদের সাথে রেজোনেট হবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে। ঠিক আছে? তো চলো, আজকের রিডিংটা আছে এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। ঠিক আছে? চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট রিডিং এ। নমস্কার।